কপি পেস্ট করে তারপরে সেটা থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা। ইনকাম মানে হলো তো সেই ছোটখাটো ইনকাম না, একদম লাখ টাকা ইনকামের মতো। এই যে কপি পেস্টের নিয়ে ভিডিও, এইটা নিয়ে ভিডিও বানায়নি এরকম কোনো ইউটিউবার নেই। সেটা হতে পারে যত বড় ইউটিউবার হোক বা যত ছোট ইউটিউবার হোক। বাস্তবিকভাবে এই কপি পেস্ট থেকে যে ইনকামটা করা যায় এই বিষয়টা নিয়ে আসলে সঠিক যে তথ্য, এই তথ্যটা বেশিরভাগ মানুষই দিচ্ছেন না। কারণ কপি পেস্ট মানে ইউটিউবের একটা হিসাব অনেকেই ভুলে গেছেন যে ইউটিউব মূলত রিইউজ কন্টেন্টের ব্যাপারে কতটা কঠোর, কতটা শক্তিশালী তাদের অবস্থান। এই তাদের রিইউজ ভিডিওর মানে বিরোধী করে, বা আপনি বলতে পারেন যে কপিরাইটের যে ভিডিওগুলো আছে, রিইউজ কন্টেন্টগুলো যে রয়েছে, এগুলো এক কথায় ইউটিউব তেমন একটা পছন্দ করে না। তো এখন বিষয়টা হলো যে এই যে রিইউজ যে ভিডিওগুলো আছে, রিইউজ বলতে পারি যে কপি পেস্ট ভিডিও যেটা অনেকে বলে থাকেন, দেখা যায় যে আমরা অনেকেই যে কাজটা করি যে অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিয়ে হালকা একটু কাটছাট করে তারপরে সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করি। আর এটাকে বেশিরভাগ ইউটিউবাররা এটাকে বলে থাকেন যে এটা অনেক বেশি পরিমাণে ইনকাম করা সম্ভব এবং খুব সহজেই ইনকাম করা সম্ভব। বাস্তবিকভাবে এটা কখনোই পসিবল না, কারণ ইউটিউব রিউজ কন্টেন্টে কখনো মনিটাইজেশন দেয় না। আপনার ইউটিউব চ্যানেলে ধরেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু আপনার চ্যানেলে কোনো ধরনের আপনার মনিটাইজেশন নেই। তো যদি মনিটাইজেশন যদি না থাকে তাহলে সেখান থেকে আপনি কিভাবে ইনকাম পেতে পারেন? এটা একদম অসম্ভব একটা ব্যাপার। তবে এখান থেকে স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম আপনি করতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রমোশন ভিডিও তৈরি করে আপনি ইনকাম করতে পারেন। তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এই ধরনের রিইউজ কন্টেন্টের কারণে, সেইখান থেকে আসলে আপনি কোনোভাবেই আপনি যে একটা ভালো স্পন্সরশিপ যে পাবেন সেটা আপনি আশা করাটা ভুল হবে। হয়তো সামথিং কিছু আপনি স্পন্সরশিপ পাবেন, সেগুলো আপনার ভ্যালু হবে অনেক কম, যেখানে আপনার পরিশ্রমের তুলনায় ইনকাম অনেক কম হবে, যেটা আপনার জন্য অনেক বেশি হতাশার হতে পারে। তো যে কপি পেস্ট করে যে এরকম এত বেশি টাকা ইনকাম করা, এই ভিডিওগুলো থেকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। কারণ এখান থেকে আপনি আসলে অযথাই পরিশ্রম করবেন। কারণ ইউটিউব যদি আপনাকে রিইউজ কন্টেন্ট ধরে আপনাকে মনিটাইজেশন না দেয়, তাহলে কিন্তু আপনি আসলে কিছুই করতে পারবেন না। এবং আরেকটা ব্যাপার হলো ইউটিউব সবসময় ক্রিয়েটিভ জিনিস পছন্দ করে, মানে আপনার নিজস্ব যে স্কিল আছে, আপনার নিজস্ব যে যোগ্যতা রয়েছে, সেই নিজস্ব স্কিল এবং যোগ্যতার উপর ভিত্তি করেই মূলত আপনাকে ইউটিউব আপনাকে ইনকামটা দিবে। কিন্তু আপনি এখানে অন্যের ভিডিও নিয়ে নিজে যদি কাটাকাটি করে তারপরে সেই ভিডিওটা আপলোড করেন, সেটা ইউটিউব সরাসরি বলে দিয়েছে যেটা আপনি রিইউজ কন্টেন্ট ইউজ করছেন, এবং রিইউজ কন্টেন্ট বারবার ইউজ করার কারণে আপনার চ্যানেলে কোনোভাবেই মনিটাইজেশন এনাবল হবে না এবং এখান থেকে ইনকাম করার কোনো সুযোগও নেই। তো যারা মূলত এই বিষয়টা নিয়ে কাজ করছেন, চিন্তা ভাবনা করছেন যে কপি পেস্ট করে এরকম একদম সফল, একদম সাকসেসফুল একজন ইউটিউবার হবেন, তাহলে আপনার ধারণা, চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল এবং আপনাকে অবশ্যই এখান থেকে বের হয়ে আসা উচিত। কারণ আপনার এটার পিছনে যে পরিশ্রম বা সময় ব্যয় করবেন, তার সবগুলোই আপনার কোনো কাজে আসবে না, সবগুলোই আপনার একদমই পণ্যশ্রমের রূপ নেবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।